Hello friends, welcome to Mom's Lifestyle. ক্ষীর সন্দেশ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পাউডার সুগার, দুধ এবং মিল্ক পাউডার। আমি প্রথমেই একটি পাত্র নিয়ে নিচ্ছি। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। প্রথমে এটাকে গ্যাসের ওপর বসাতে হবে না, প্রথমে নর্মালি রেখে এটাকে এর মধ্যে সমস্ত মিক্সচারগুলো দিয়ে মিক্স করে তারপর এটাকে গ্যাসে বসাতে হবে। তার জন্য প্রথমে আমি 3 চামচ ঘি নিয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। আমি একটু দুধ বাঁচালাম মিক্স করার সময়, পরবর্তী সময় আমি এটা মিক্স করে দেব। এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়তে হবে, মিক্স করতে হবে খুব সুন্দর করে। এবার আমি এর মধ্যে 4 চামচ পাউডার সুগার দিয়ে দিচ্ছি। চিনিটা গুঁড়ো করে নিলেই সেটা পাউডার সুগার হয়ে যায়। মিক্সারে আমি চিনিটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, কারণ দানাযুক্ত চিনি ইউজ করলে সেটা গলতে অনেকটা টাইম লাগবে। এবার ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটার মধ্যে মিল্ক পাউডার দিয়ে দেব। পুরো গোটা বাটি মিল্ক পাউডারটা দিতে হবে। আমি এখানে 100 গ্রাম মতো মিল্ক পাউডার নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার আপনি ইউজ করতে পারেন। মিল্ক পাউডারটা দিয়ে ধীরে ধীরে করে খুব সুন্দর করে এটাকে একদম দারুণ করে মিক্স করে নিতে হবে, যেন কোনো দলা পাকিয়ে না থাকে, ভেতরে কোনো যেন লাম্পস না থাকে। প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে এটাকে আমি মিক্স করেছি। একটু ধৈর্য ধরে মিক্স করবেন। দেখুন আমার প্রায় মিক্স হয়ে গেছে। এবার আমি কড়াইটিকে গ্যাসের ওপর চড়িয়ে দিলাম এবং লো ফ্লেমে এটাকে হতে দিতে হবে এবং ধীরে ধীরে নাড়তে হবে। এটা কিন্তু নেড়ে যেতে হবে, নিচ থেকে না তো লেগে যেতে পারে। প্রায় 10 মিনিট সময় ধরে এটা নাড়তে হবে। দেখুন কত সুন্দর ঘন হয়ে এসছে। এই অবস্থায় 1 মিনিটও আপনি যদি ভাবেন যে এটাকে নাড়বো না, রেখে দেবো, তাহলে কিন্তু লেগে যাবে, সন্দেশটা কিন্তু হবে না। সমানে নেড়ে যেতে হবে কন্টিনিউয়াসলি। যখন মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে যাবে তখনই দেখবেন এটা হয়ে যাবে। দেখুন প্রায় হয়ে গেছে। মিশ্রণটা কেমন দলা পাকিয়ে কড়াই থেকে সরে যাচ্ছে, দেখুন। এটা হয়ে গেছে তখনই বুঝবেন যখন এটা কড়াই থেকে ছেড়ে যাবে। ব্যাস রেডি হয়ে গেছে।
এবার এটাকে আমি একটি বাটিতে করে একটু ঠান্ডা করতে দিয়েছি হালকা। হয়ে গেলে আমি একটি প্লেটে ঢেলে এটাকে শেপ দিব এবং ঠান্ডা করতে দিব। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে চাকু দিয়ে খুব সুন্দর করে সন্দেশের আকারে কেটে নিব। আপনারা যে কোনো পাত্রে রেখে এই মনের পছন্দ মতো শেপ দিতে পারেন। দেখুন খুব সুন্দর ক্ষীর সন্দেশ তৈরি হয়ে গেল। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। If you like my video, then subscribe my channel and press the bell icon for latest update.